বীরভূমে ক্ষমতার লড়াই তীব্র আকার ধারণ করেছে। দিন দিন বেড়েই চলেছে কাজল ও কেষ্ট শিবিরের দ্বন্দ্ব। বীরভূম তৃণমূলের এই কোন্দল মানচিত্রের কেন্দ্রে ফের উঠে এলো সিউড়ি ব্লক। ঈদ উপলক্ষে কাজল শেখ ঘনিষ্ঠ সিউড়ি ব্লক সভাপতি নুরুল অনুগামীদের লাগানো একটি পোস্টারকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। সিউড়ির দিশালপুর গ্রামে কেষ্ট ঘনিষ্ঠ দাপুটের তৃণমূল নেতা বকুলের অনুগামীরা সেই পোস্টার ছিঁড়ে দেয় বলেই অভিযোগ। এই নিয়ে ঝামেলা সৃষ্টি হলে শনিবার এলাকায় আসে পুলিশ, কিন্তু রবিবার সকালে কাজল অনুগামী তৃণমূল কর্মী দিলখুশ আলম কাজে যাওয়ার সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে একে অপরের বিরুদ্ধে দলবিরোধী হওয়ার অভিযোগ করেছে দুপক্ষই। কোনো কথা বলে বুকে প্রথমে একটা মেরে দিলে ঘুষি, বলে তুই তৃণমূলে বিশাল কর্মী হয়ে গেছিস, নেতা হয়ে গেছিস। হ্যাঁ, ওই বকুলের লোক, তারাও তো তৃণমূলই করে। তারা তৃণমূল করা দালাল, তারা বিজেপি দালাল, তারা আসল বিজেপি। যারা কংগ্রেস করে সেই ছেলেগুলো এই বিষয় নিয়ে ফাঁকায় একটা হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালে ভর্তি হয়ে থানায় একটা এফআইআর করেছে বা অভিযোগ করেছে। ব্যানারটা তো আমাদের দলের ব্যানার, তাহলে ব্যানারটা ওদের কি করে হয়? বকুল অনুগামী বলে কিছু নাই। অনুগামী যদি আছে, মমতা ব্যানার্জি অনুগামী আছে, অনুগামী যদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, অনুগামী যদি আছে, অনুব্রত মণ্ডলের অনুগামী আছে। এই সংঘর্ষকে অবশ্য অন্য চোখে দেখছে বিজেপি। এই জেহাদিদের লড়াই, যখনই পয়সা শর্ট হয় লড়াই, এরা কে মার খেয়ে একজন ভর্তি আছে, এই মারামারি ফুটোফুটি করতে করতে এটা শেষ হবে। বেশ কয়েক মাস ধরেই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের শিবিরের মধ্যে বিবাদ চরমে। বীরভূম সিউড়ির দিশালপুরের ঘটনা সেই বিবাদেরই নতুন সংযোজন। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।